বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী যারা এই মুহূর্তে অনলাইনে আছো, যারা 20-21 সেশন অথবা 21-22 সেশনের শিক্ষার্থী আছো, প্রত্যেকে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আলহামদুলিল্লাহ শুকরিয়া। আমরা নতুন আরও একটি ক্লাসের আয়োজন নিয়ে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকরিয়া জানাই। আমরা ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস নিচ্ছিলাম প্রতিদিনই, তো সেটারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন আরও একটি টপিক নিয়ে আজকে হাজির হয়েছি। আমরা আজকে গ্রামারের যে আমরা অল্প কিছু গ্রামারের সেদিন পার্ট 1 ক্লাস নিয়েছি, আমরা আজকে পার্ট 2 ক্লাস নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পার্ট 2 ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা এই যে 20 মার্কের গ্রামার আছে, সেই গ্রামারের আমরা টপিকগুলো তোমাদেরকে ফ্রিতে দাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা এই মুহূর্তে তোমরা যারা যেখান থেকে আছো অনলাইনে, প্রত্যেকে ক্লাসটা একটু শেয়ার করে দিবা তোমাদের টাইমলাইনে, তোমাদের বন্ধুবান্ধব যারা আছে যেন তারাও আমাদের ক্লাসটা করে উপকৃত হয়। আমরা সবার জন্য কিন্তু ক্লাসটা একটু শেয়ার করে দিব। আমরা সবার জন্য একটু অপেক্ষা করব যেন সবাই আসলে আমাদের ক্লাসটাতে সবাই মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে আজকের যে গ্রামারের টপিকগুলো আছে এইগুলোর জন্য সবাই এখান থেকে একটা উপকৃত হয় এবং গ্রামারগুলো সে নোট করতে পারে। সো আমরা সবাই প্রত্যেকেই যার যার জায়গা থেকে একটু কমেন্ট করে জানিয়ে দিই আমরা সবাই কেমন আছো এবং তোমাদের পড়াশোনার কী অবস্থা, পড়াশোনা কেমন চলতেছে, একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও তোমাদের পড়াশোনার কী অবস্থা চলতেছে। মানে তোমরা কতটুকু পড়াশোনা করতেছো, গ্রামার কতগুলো শেষ করলো, আইটেম গ্রামার বা রিটেন পার্ট তোমাদেরকে যেগুলো দিচ্ছিলাম এগুলা কি তোমাদের নোট করা হচ্ছে কিনা, শেষ হচ্ছে কিনা, একটু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবা। আমরা গতকালকে রিটেন পার্টের একটা ক্লাস নিয়েছিলাম টপিক, আমরা বিজ্ঞাপন থেকে, অ্যাডভার্টাইজমেন্ট থেকে দেখিয়েছিলাম। আজকে আমরা গ্রামারের যে বাকি টপিকগুলো আছে আমরা ওই টপিকগুলো, সকল টপিকগুলো তোমাদেরকে আমি মার্ক করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো প্রত্যেকেই একটু ক্লাসটা যুক্ত হওয়ার সাথে সাথে একটু লাইক বাটনে হিট করবা যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং সবাই মিলে আমাদের ক্লাসটা উপভোগ করতে পারে। সবাই উপভোগ করে আমরা সেটার জন্য কিন্তু চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমি সবার জন্য একটু অপেক্ষা করতেছি, সবাই আসলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাহবুর রহমান সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 3টা ইংরেজি গাইড লাগবে মাহবুর। তোমাদের ইংলিশের ভর্তি অথবা আমাদের বই সাজেশন বা অনলাইনে ক্লাস করতে গেলে বা তোমাদের যা যা প্রয়োজন হয় তোমরা প্রত্যেকেই আমাদের এই নাম্বারে মেসেজ করবা 01727। তোমরা এই নাম্বারে সবাই প্রত্যেকে মেসেজ করবা, আমাদের সাথে মেসেজ করে নক দিবা। আমাদের নাম্বারটা 01727 95 76 64। আমাদের এই নাম্বারে সবাই প্রত্যেকে আমাদের এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমাদের সবাই আমাদের বই অথবা ব্যাচে যদি তুমি ভর্তি হতে চাও, বই অথবা ব্যাচে ভর্তির জন্য আমাদের এখানে যোগাযোগ করবো প্রত্যেকেই। নাম্বারটা 01727 95 76 64। এখানে যারা অনলাইন ক্লাস করতে চাও বা অনলাইনে ভর্তি হতে চাও তারা প্রত্যেকেই যোগাযোগ করবা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছে, একে কানেক্টেড হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সিরাজুল ইসলাম, তোমাদের জন্য দোয়া আছে, তোমাদের ভালো রেজাল্ট হবে। আচ্ছা, আফিয়া, অ্যাম্প্লিফিকেশন কোনগুলো পড়বো আমরা অবশ্যই তোমাদেরকে সেগুলো মার্ক করে দিব। তামান্না সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি পাহিমা ইসলাম নূপুর, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা স্যার, আপনাদের থেকে অলরেডি 2টা বই নেওয়া হয়েছে, জাহিদ বাবু থ্যাংক ইউ। তারপরে পূজা যুক্ত হয়েছে, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সুমাইয়া সুমো যুক্ত হয়েছে, তারপরে রিমা, তারপরে আফরুজা। আচ্ছা, তারপরে সবাই ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের যে রিভিশন ব্যাচের সময় আছে আর মাত্র হাতে 4 দিন আছে। ঠিক আছে, 16 তারিখ, আমাদের 20 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আমাদের যে রিভিশন ব্যাচটা চালু হতে যাচ্ছে সেটা 20 তারিখ থেকে শুরু হয়ে যাবে। ঠিক আছে, আমাদের রিভিশন ব্যাচের সময় আছে 20 তারিখ। সো 20 তারিখ থেকে যদি আমাদের ক্লাস শুরু হয়ে যায়, ঠিক আছে, 20 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা। সো তোমরা অবশ্যই চেষ্টা করবা এই সময়টার মধ্যে ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে, তোমরা সবাই চেষ্টা করবা এই সময়ের মধ্যে ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে,
এই সময়টার মধ্যে প্রত্যেকেই ভর্তি হওয়ার চেষ্টা করবা ইনশাল্লাহ। আমরা সবার জন্য একটু অপেক্ষা করতেছি, সবাই আসলে আমাদের ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হবে। আচ্ছা, আমরা আজকে প্রথমে 20 মার্কের সাজেশন দাগিয়ে দিচ্ছিলাম, সে ধারাবাহিকতা আমাদের কয়েকটা টপিক বাকি ছিল। আমরা কি কি টপিক আজকে আলোচনা করব? এক, চেঞ্জিং ওয়ার্ড। তারপরে আমরা দাগাবো কি রিয়ারেঞ্জ দাগাবো আজকে। 3 নম্বরে আমরা দাগাবো কি পাংচুয়েশন। এই টপিকগুলো আমরা আজকে দাগানোর চেষ্টা করবো, ঠিক আছে? 3টা টপিক আজকে তোমাদেরকে দাগায় দিব, চেঞ্জিং ওয়ার্ড, রিয়ারেঞ্জ, পাংচুয়েশন। আরও কোনো টপিক বাকি আছে তোমাদের দাগানোর? এই 3টা টপিক আমরা আজকে দাগিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমরা এখানে আজকে 12 মার্কের আজকে ক্লাস নিয়ে আলোচনা করব। এরপরে তোমাদের কয়েকটা ট্রান্সলেশনও আজকে দাগিয়ে দিব, ঠিক আছে? 4 নম্বরে তোমাদের কয়েকটা ট্রান্সলেশনও দাগায় দিব, ঠিক আছে? আমরা ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে সবাই একটু লাইক বাটনে হিট করব এবং ক্লাসটা একটু শেয়ার করব, ঠিক আছে? একটু লাইক বাটনে হিট করে যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, একটু লাইক বাটনে হিট করেই যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, ঠিক আছে? আমরা সবার জন্য একটু অপেক্ষা করব। রাত শাকমা বই অর্ডার দিয়েন না, টাকা মেরে দিবে। আল্লাহ, আমার এখান থেকে টাকা মেরে দেবে এরকম আজ পর্যন্ত হয় না এরকম। ইনশাল্লাহ প্রত্যেকেই বই পাবা, ঠিক আছে? প্রত্যেকেই বই পাবা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ভর্তির জন্য তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবা সবাই, 01727 95 76 64। আচ্ছা, কারা কারা টেনশনে আসো, চিন্তায় আসো, কারা কারা চিন্তায় আছো, কারা কারা? আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দেই। রাত ছাকমা, তোমার 350 টাকা যে মেরে দিছে, তুমি আমাদের হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করবা ভাই, আমার নাম্বারে মেসেজ দিও, পার্সোনাল নাম্বারে, ঠিক আছে? আচ্ছা, সবাইকে ধন্যবাদ যারা যারা যুক্ত হচ্ছ। আচ্ছা, তো চলো আমরা চেঞ্জিং ওয়ার্ডগুলো একটু দাগিয়ে দিচ্ছি, তোমরা সবাই খেয়াল করো। শুরু করতেছি তাহলে আমি, হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের পরীক্ষায় এবার দেখো, পরীক্ষায় ভার্ব থেকে একটা আসবে, অ্যাডজেক্টিভ থেকে একটা আসবে, নাউন থেকে একটা, তোমার অ্যাডভার্ব থেকে আসবে, ঠিক আছে? তাহলে তোমাদের এইখানে 4টা মার্ক, একটা ভার্বের নিয়ম থেকে, একটা অ্যাডজেক্টিভের থেকে, একটা অ্যাডভার্ব থেকে, একটা নাউন থেকে। এই 4টা জিনিস তোমরা ভালো করে আয়ত্ত করবা। তো তোমাদের সবগুলা পড়ার দরকার নাই। আমি বারবার বলছিলাম যে চেঞ্জিং ওয়ার্ডের তুমি 2টা মার্ক, তোমার বেসিক 2টা মার্ক তুমি ধরে রাখো, যেন এই 2টা মার্ক তোমার মিস না হয়, ঠিক আছে? তাহলে আমরা বেসিক 2টা মার্ক এখানে কি কি আছে দেখো। আমরা কিন্তু আমাদের একটা বইয়ের রুলস দিয়েছিলাম, এই যে রুলসটা, যারা এই রুলসটা মুখস্থ করবা তারা কিন্তু আশা করি ইনশাল্লাহ তোমরা এখান থেকে 3 মার্ক অনায়াসে অ্যান্সার করতে পারবা। এই 4টা সবাই মুখস্থ করে রাখবা। এই 4টা মুখস্থ করলে অর্থাৎ তোমার 3টা মার্ক তুমি 100% পরীক্ষায় কমন পাবা, ঠিক আছে? এই 4টা সবাই একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা। সবাইকে আমার বলা প্রথম যে নিয়মটা আছে অ্যাডভার্বের, দেখো নিয়মটা LY এবং অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত, এই 2টা থেকে একটা পরীক্ষা এটা আসবে। এটা মানে গ্যারান্টেড, মানে এটা বুলেট, বন্দুকের গুলি মিস, কিন্তু এটা বুলেট মিস নাই। এই অ্যাডভার্বের যে রুলসটা আছে এটা তোমাদের পরীক্ষায় আসবে। যারা মানে খুবই দুর্বল স্টুডেন্ট, খালি অ্যাডভার্বের পরিবর্তনের নিয়মটা মনে রাখবা, কোনো ওয়ার্ডের সাথে LY যুক্ত করে দেবা, কোনো একটা অ্যাডভার্ব যদি পরিবর্তন করতে বলে পরীক্ষা হলে LY যুক্ত করে দিবা, এবং অ্যাডজেক্টিভ যদি থাকে, মানে ওই একটা ওয়ার্ড আছে যেটা অ্যাডজেক্টিভ জাতীয় ওয়ার্ড, তাহলে এটার সাথেও তুমি LY যুক্ত করে দিবা, তখন এটা হয়ে যাবে অ্যাডভার্ব হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে অ্যাডভার্ব হয়ে যাবে, ঠিক আছে? এটা হয়ে যাবে কি অ্যাডভার্ব হবে, এটা অ্যাডভার্ব হয়ে যাবে, এটা মনে রাখবা। তারপর দেখো নাউনের রূপান্তরের নিয়ম, এখানে ভার্বের সাথে যখন আমরা AL যুক্ত করব, এবং শান এবং সান, এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভার্বের সাথে AL এবং শান এবং সান, এই দুইটা সব থেকে বেশি পরীক্ষায় কমন আসে। তা নাউনের রূপান্তরের নিয়মটা ভার্বের সাথে AL যুক্ত করব,
দেখতেছো একটা ভার্ব আছে, এই ভার্বের সাথে আমি যদি জাস্ট এলটা যুক্ত করি তাহলে এটা হয়ে যাবে নাউন হয়ে যাবে। শান যুক্ত করে, টিআইএন যুক্ত করে, এসআইএন যুক্ত করে এটা নাউনের রূপান্তর হয়ে যায়। তারপর দেখো ভার্বের, হ্যাঁ, শব্দের আগে ইটিই, তারপরে ইডি যুক্ত করে, হ্যাঁ, আইএফওয়াই যুক্ত করে, ইএন যুক্ত করে, এগুলো যুক্ত করে আমরা হচ্ছে ভার্বে রূপান্তর করতে পারি। আরেকটা দেখো অ্যাডজেক্টিভের রূপান্তরের নিয়মটা, নাউনের সাথে আমরা যখন এল যুক্ত করব এবং টিআইবি এই দুইটা এবং ফুল, এফইউএল ফুল, এইগুলা সব থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট। জাস্ট মাথায় রাখবা যে আমরা নাউনের সাথে কোনো নাউন জাতীয় ওয়ার্ডের সাথে যখন আমরা এল যুক্ত করব তখন এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার মানে কোনো একটা ওয়ার্ডের সাথে শেষে টিআইবিই যদি যুক্ত থাকে বা করি যুক্ত করি তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার দেখো এফইউএল ফুল, হ্যাঁ, তাহলে এটার সাথে যদি আমরা মানে ধরো আমি একটা লিখলাম ওয়ার্ড লিখলাম ইউজ, এখন এটার সাথে যদি আমরা এফইউএল এই যে ফুল যুক্ত করে দিই তাহলে ইউজফুল হয়ে গেল, তাহলে ইউজফুল হয়ে যাবে, এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মানে এফইউএল যুক্ত করে এটা কিন্তু আমরা কি করতে পারি, মানে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারি। তাহলে তোমরা যদি মানে এত কিছু পড়ার দরকার নাই, জাস্ট এইটা এবং এইটা, হ্যাঁ, এই যে এইগুলো আমি যে এখানে দাগাই দিলাম এল ওয়াই অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, ভার্বের সাথে এল টিএন শান, আর যে নাউনের সাথে এল, তারপরে ফুল, মানে এখানে 5টা কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এই 10টা ওয়ার্ড তোমরা হচ্ছে মুখস্থ করে রাখবা। এই 10টা জিনিস তুমি হচ্ছে মুখস্থ করে রাখবা। তোমার মানে দেখবা যে 3টা 4টা তুমি 3টা মানে মিনিমাম 3টা তুমি অ্যান্সার করতে পারবা, 3টা তুমি চেঞ্জিং ওয়ার্ড এখান থেকে কমন পাবা। এই এতটুক জায়গা কি মুখস্থ করতে পারবা না তোমরা? জাস্ট সিম্পল একটা বিষয়, এই এতটুক জায়গা তুমি যদি মুখস্থ করতে পারো তাহলে তোমার পক্ষে মানে 3 মার্ক পাওয়া সম্ভব চেঞ্জিং ওয়ার্ড থেকে। এই এতটুক জায়গা যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে 3টা মার্ক নিশ্চিত থাকবে, ঠিক আছে? তো আশা করি প্রত্যেকেই এটা একদম মুখস্থ করে রাখবা। আচ্ছা, সুরাইয়া জানাত ভর্তি হওয়া দরকার, ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে, মেসেজ দিলে ভর্তি হতে পারবা, ঠিক আছে? আচ্ছা, ইমরান হোসেন রাব্বি বই কেনার জন্য টাকা দিচ্ছ, সমস্যা নাই, আমাদের প্রতিনিধি আছে, তোমাদেরকে রিপ্লাই দিবে, একটু সময় লাগবে, আমাদের এখানে অনেক মেসেজ, এই জন্য একটু সময় লাগবে, ঠিক আছে? ওকে, এবার দেখো আমরা গুরুত্বপূর্ণ কিছু চেঞ্জিং ওয়ার্ড তোমাদের দাগিয়ে দিচ্ছি। তোমরা এই চেঞ্জিং ওয়ার্ডগুলো প্রত্যেকে হচ্ছে খাতার মধ্যে নোট করে ফেলবা। সবাই এখন খাতা কলম রাখো, সবাই হাতে খাতা এবং কলম। বিগত সাল থেকে কোনগুলা পড়তে হবে আমি সেই বিগত সালগুলো তোমাদেরকে মার্ক করে দিচ্ছি। বিগত সালগুলা তোমরা সেগুলো হচ্ছে মার্ক করে রাখবা খাতার মধ্যে, ঠিক আছে? খাতার মধ্যে সবাই নোট করো, খাতায় সবাই হচ্ছে নোট করবা, খাতার মধ্যে সবাই প্রত্যেকে হচ্ছে নোট করার চেষ্টা করো। আমি এখন যেগুলা তোমাদেরকে মার্ক করে দিব এগুলা তোমাদের মানে হুবহু কমন আসতে পারে আর কি, হুবহু কমন আসার সম্ভাবনা রয়েছে। বিগত সাল যেহেতু এটা রিপিট করে এই টপিকটা, অবশ্যই তোমরা এখান থেকে কমন পেতে পারো, ঠিক আছে? তোমরা সবাই হচ্ছে প্রত্যেকে এবার খাতাটার সাথে রাখো, খাতার মধ্যে সবাই হচ্ছে নোট করবা। রুম্পা সরকার সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে সবাই খাতার মধ্যে এবার হচ্ছে নোট করার চেষ্টা করবে, এবার হচ্ছে খাতার মধ্যে নোট করবা। আচ্ছা, তোমরা সবাই খাতার মধ্যে নোট করে ফেলো এবার ঝটপট। আমি দাগিয়ে দিচ্ছি, তোমরা সবাই নোট করো। দেখো, তোমাদের এডুকেশন বা এডুকেট এই ওয়ার্ডটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, এটা আমি কিন্তু 100% আগে দিয়ে রাখছি বইয়ে। বলছো না ওখানে বসো। এডুকেশন যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, এটা 100% গ্যারান্টি, আমি আগেই বলছিলাম। এবং এখানে আমাদের বইয়েও এটা মার্ক করা আছে এডুকেশন, ঠিক আছে? তাহলে আমরা এই 2 নাম্বারটা দাগাইলাম, ঠিক আছে? তারপর দেখো অ্যাডভাইস এটা ভার্ব। তারপর দেখো এখানে অ্যাচিভ, এই অ্যাচিভটাকে নাউনে রূপান্তর করতে বলছেন, অ্যাচিভমেন্ট হয়ে যাবে নাউনে রূপান্তর, ঠিক আছে? তারপর দেখো এখানে আমাদের দেখো ক্রিয়েট আর নলেজেবল এবং ক্রিয়েট বা ক্রিয়েশন, হ্যাঁ, এটা ক্রিয়েশন আর এটা হচ্ছে ক্রিয়েট। আচ্ছা, এটা যদি ভার্ব হয় তাহলে এই ক্রিয়েশনটা কি বলো তো দেখি, এটা কি হবে?
শানযুক্ত আছে, শানযুক্ত থাকলে কি হবে বলো তো? আমরা নিয়ম বলছিলাম ক্রিয়েশন, এটা শান আছে, তাহলে এই ওয়ার্ডটা কি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব কোনটা হবে? সবাই হচ্ছে একটু কমেন্টে জানাও। তারপর দেখো এখান থেকে আমাদের পরের ওয়ার্ডটা কি কি আছে এখান থেকে, তোমরা এখান থেকে দেখাইতে পারো। হেলথ, এটা হেলথ থেকে হেলদি, অ্যাডভার্ব, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে স্ট্রং, এই স্ট্রং থেকে স্ট্রেংথেন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তোমরা প্রত্যেকে হচ্ছে দাগাইতে পারো, প্রত্যেকে হচ্ছে কি করতে পারো, দাগিয়ে রাখতে পারো, প্রত্যেকে হচ্ছে একটু দাগায় রাখো, ঠিক আছে? প্রত্যেকে হচ্ছে দাগিয়ে রাখো। এই স্ট্রং থেকে এটা হবে স্ট্রেংথেন। আচ্ছা, এরপর দেখো এখানে আরেকটা ওয়ার্ড রয়েছে মেন্টাল, যারা হচ্ছে মেন্টাল টাইপের মানুষ আছো, মেন্টাল থেকে হচ্ছে মেন্টালি, অ্যাডভার্ব। হ্যাঁ, মেন্টাল যারা হচ্ছে অ্যাবনর্মাল, পাগল, তাহলে মেন্টাল থেকে মেন্টালি, এটা হচ্ছে অ্যাডভার্ব রূপান্তর করার বলবে আর কি। মেন্টাল এই ওয়ার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, ঠিক আছে? তাহলে প্রত্যেকে হচ্ছে একটু দাগাও, প্রত্যেকে হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো। এরপর দেখো আমাদের মানে এই ওয়ার্ডটা হচ্ছে তোমাদের মানে লিখে রাখতে পারো, খাতা কলমে, কাগজে কলমে লিখে রাখতে পারো। এখান থেকে আমি দুইটা ওয়ার্ড দিব, টপ মোস্ট ইম্পর্টেন্ট। বিগত সালে মানে কতবার যে রিপিট করছে, বিগত সালে এক বা একাধিক, একের অধিকবার রিপিট করছে, দুইটা ওয়ার্ড এখানে। একটা হচ্ছে বিউটিফাই বা বিউটিফুল এই ওয়ার্ডটা, আর একটা হচ্ছে ফ্রেন্ড, এই যে ফ্রেন্ডলি। তোমাদের এই যে 25 নাম্বার এবং 27 নাম্বার, এই দুইটা ওয়ার্ড থেকে তোমাদের মানে আসার সম্ভাবনা টপ মোস্ট ইম্পর্টেন্ট। বিউটি এবং বিউটিফুল এবং হচ্ছে ফ্রেন্ড এবং ফ্রেন্ডলি, এই ওয়ার্ডগুলো তোমরা হচ্ছে একদম মুখস্থ করে ফেলো, একদম ঠাড়া মুখস্থ করে ফেলো, ঠাড়া, ঠিক আছে? বিউটি এবং বিউটিফুল, ফ্রেন্ড, ফ্রেন্ডলি, এই দুইটা ওয়ার্ড একদম ঠাড়া মুখস্থ করে ফেলো, প্রত্যেকে হচ্ছে একদম মুখস্থ করে ফেলো, ক্লাসে মুখস্থ করো। বিউটি থেকে বিউটিফুল, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, না সরি অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে সবাই এই দুইটা ওয়ার্ড মুখস্থ করে ফেলো, ঠিক আছে? সবাই হচ্ছে আচ্ছা, অ্যাডজেক্টিভের তো রোলস পড়াইছিলাম, নাউনের সাথে অ্যালয় যুক্ত করে অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাই না? এটা কিন্তু তোমাদের রোলসে পড়াইছিলাম, এটা রোলসে তোমাদেরকে বলছিলাম। সবাই প্রত্যেকে, হ্যাঁ, এগুলো আমাদের সাজেশন বইয়ে দেয়া আছে, আমাদের এগুলা সাজেশন বইয়ে দেয়া আছে, ঠিক আছে? যারা আমাদের বই কিনবা, আচ্ছা আমার তো বইয়ের বিজ্ঞাপন দেই না অনেক দিন ধরে, এটা হচ্ছে আমাদের সকল বিষয়ের সাজেশন একটা, আর একটা বই আছে আমাদের ইংরেজি উত্তর সহকারে, এই বইটা হচ্ছে সকল বিষয়ের সাজেশন আছে, এটার মধ্যে সকল বিষয়ের সাজেশন আছে, মূল্য হচ্ছে 350 টাকা, কুরিয়ার চার্জ সহ। এটার মধ্যে সকল বিষয় সাজেশন আছে 350 টাকা। আমি আরেকটা দিচ্ছি তোমাদের, আমাদের আরেকটা বই আছে, তোমরা চাইলে এই বইটাও নিতে পারো, ঠিক আছে? তোমরা চাইলে এই বইটাও নিতে পারো, তোমরা চাইলে এই বইটাও নিতে পারো, ঠিক আছে? দেখি একটা ইংরেজি বই দিয়েছি উত্তর সহকারে, সবাই হচ্ছে প্রত্যেকেই, সবাই হচ্ছে প্রত্যেকেই এগুলা মার্ক করতে পারো, সবাই প্রত্যেকেই হচ্ছে একটু মার্ক করে রাখতে পারো, ঠিক আছে? প্রত্যেকেই দেখো, এই যে আমাদের আরেকটা বই আছে, এই যে এই বইটা, একটা হচ্ছে তোমার ইংরেজি উত্তর সহকারে, এই যে বইটা আছে উত্তর সহকারে ইংরেজি বই, এই বইটা পড়লে বাজারে আর কোনো বই লাগবে না, অর্থাৎ তুমি এই বইটা থেকে ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারবে, মানে পাস করার জন্য শেষ মুহূর্তে তোমার এই বইটা কারেন্টের মতো কাজ করবে, কারেন্ট, বুঝছো? এই বইটা তোমাদের মানে শেষ মুহূর্তে তোমাকে চমৎকার একটা হেল্প করবে, কারণ এই বইয়ের যে শর্টকাট টেকনিক, আমি যে গ্রামারগুলো দিয়েছি, রুলসগুলো, গুরুত্বপূর্ণ উদাহরণগুলো, এগুলো হচ্ছে 350 টাকা কুরিয়ার চার্জ সহ, তুমি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সহ পাবা, ঠিক আছে? বইগুলো যদি কারো প্রয়োজন হয়, ঠিক আছে, বইগুলো যদি কারো প্রয়োজন হয়, এই বইগুলো যদি কারো প্রয়োজন হয়, অর্ডার করতে চাও, তোমরা চাইলে অর্ডার করতে পারো বইগুলো অর্ডারের জন্য। যদি কেউ অর্ডার করো, আমাদের নাম্বার 01727 95 76 64, 01727 95 76 64, এই নাম্বারে সবাই হচ্ছে প্রত্যেকেই মেসেজ করবা, 01727 95 76 64, এখানে তোমরা প্রত্যেকে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, 01727 95 76 64, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের এই বইগুলো তোমরা সংগ্রহ করতে পারো প্রত্যেকেই। বইটার মূল্য হচ্ছে
দুইটা বই একত্রে নিলে 700 টাকা, ঠিক আছে? দুইটি বই যদি নেও তাহলে হচ্ছে 700 টাকায় নিতে পারবা। তোমার বন্ধু বান্ধব সবাইকে গিফট করতে পারো। পরীক্ষা ভালো রেজাল্টের জন্য এই দুটো বই তোমাদেরকে বেস্ট হেল্প করবে, ঠিক আছে? আর যদি কেউ একটা বই নিতে চাও তাহলে একটা করে 350 টাকা, একটা বই নিলে হচ্ছে 350 টাকা। আর আমাদের পেইড ব্যাচে চলে আসলে এগুলো ফ্রি পাচ্ছ, আমাদের পেইড ব্যাচে চলে আসলে। ওকে, তাহলে হচ্ছে আমরা নেক্সটে যাই। দেখো আরও কী কী ওয়ার্ড রয়েছে, আমরা সেই ওয়ার্ডগুলো একটু তোমাদেরকে মার্ক করে দিচ্ছি, সবাই হচ্ছে একটু খেয়াল করো। এই পৃষ্ঠায় দেখো এগুলা, এখন দেখো এই পৃষ্ঠায় এখান থেকে দাগাও সবাই। পেমেন্ট, পেমেন্ট ওয়ার্ডটা বহুল পরিচিত একটা ওয়ার্ড। পেমেন্ট থেকে পেমেন্ট এটাও তোমরা হচ্ছে 3 স্টার দিয়ে রাখতে পারো, এটাও 3 স্টার দিয়ে রাখতে পারো, এটা হচ্ছে 3 স্টার দিয়ে রাখতো পেমেন্ট। এরপর দেখো এখান থেকে আমাদের সব থেকে আরও গুরুত্বপূর্ণ কোনটা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং নাউন হচ্ছে ইম্পর্টেন্স, ঠিক আছে? এটাও আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখতে পারি, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপর দেখো এখান থেকে এই যে কিছুক্ষণ আগে আমি দিয়েছিলাম ইউজ, এটাকে ইউজফুল অ্যাডজেক্টিভ, এই ইউজটাকে ইউজফুল, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, ঠিক আছে? তারপর দেখো এখান থেকে আমাদের পরে আরেকটা রয়েছে, এই দেখো হেল্প। এটা 100% কমন উপযোগী, এটা 100%, এটাকে তোমরা হচ্ছে 100% দিয়ে রাখতে পারো, এটা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, ঠিক আছে? এই 51 নম্বরটা হেল্প, এটা হচ্ছে 100% তোমরা দিয়ে রাখতে পারো, হেল্প থেকে হেল্পফুল। এবং আরেকটা হচ্ছে ভায়োলেশন, নাউন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তবে এইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটিভাবে যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি সবগুলা তোমাদেরকে মার্ক করে দিয়েছি। তাহলে আমরা কতগুলো ওয়ার্ড মার্ক করলাম, আমরা একটু নোট করি এবার সবাই খাতার মধ্যে সবাই হচ্ছে আমরা একটু লিখে ফেলি ঝটপট, ঠিক আছে? খাতার মধ্যে লিখে ফেলি। প্রথমে দিয়েছিলাম এডুকেশন, 1টা 2টা 3টা, তারপরে দিয়েছি 4টা 5টা, তারপরে দিয়েছি 6 7 8, তারপরে 9 10, 11 12 13 14 15টা ওয়ার্ড দিয়েছি টোটাল। আমরা এখান থেকে তোমাদের চেঞ্জিং ওয়ার্ড দিয়েছি 15টি। তোমরা এই 15টাই মুখস্থ করে পরীক্ষার হলে যাবা। এই 15টা ওয়ার্ড একদম ঠাড়া মুখস্থ করে এক্সাম হলে যাবা, ঠিক আছে? এক্সাম হলে যাবা, ঠিক আছে? এক্সাম হলে যাবা, ঠিক আছে? একদম ঠাড়া মুখস্থ করে, ঠিক আছে? এই 15টা ওয়ার্ড তোমরা ঠাড়া একদম মুখস্থ করে ফেলবা, ঠাড়া মুখস্থ করে একদম পরীক্ষার হলে যাইবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা সবাই প্রত্যেকেই এই 15টা ওয়ার্ড কোনো রকম যেন বাকি না থাকে, তোমরা অবশ্যই এই 15টা ওয়ার্ড হচ্ছে মুখস্থ করে পরীক্ষার হলে যাবা, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? আশা করি প্রত্যেকেই দাগাইছো, প্রত্যেকেই নোট করছো, ঠিক আছে? আচ্ছা, খাতায় লেখা শেষ স্যার, থ্যাংক ইউ। খাতায় যারা লিখছো সবাই হচ্ছে নোট করে রাখো, সবাই প্রত্যেকেই নোট করে রাখো, সবাই খাতার মধ্যে নোট করে ফেলো ঝটপট। আচ্ছা, এখন এখানেও ক্লাস করতে আসছে অনেকেই, ওকে। তো তোমাদের আশা করি লেখা শেষ, তোমাদের লেখা শেষ। আমরা একটু ক্লাসটা একটু লাইক বাটনে হিট করি না কেন? আমরা একটু লাভ রিয়েকশন দিতে পারি না? আমরা এই যে আজকের ক্লাসটা তোমাদেরকে এখানে আমি 4টা মার্ক নিশ্চিত করলাম, অর্থাৎ 4 মার্কের যে এখানে আমি একটা সাজেশন দিলাম। এই চেঞ্জিং ওয়ার্ডের এত কঠিন একটা সাবজেক্ট,
মানে কঠিন একটা টপিক, এখান থেকে 4 মার্ক নিশ্চিত করলাম। তো আমার জন্য কি তোমরা একটু লাইক বাটনে হিট করতে পারবে না? সবাই হচ্ছে একটু লাইক বাটনে, আমরা সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করতে পারি না ক্লাসটাতে? একটু লাভ রিয়েকশান, সবাই হচ্ছে একটু লাভ রিয়েকশান, রিয়েক্ট করো, সবাই হচ্ছে রিয়েক্ট করো, ঠিক আছে? সবাই হচ্ছে একটু রিয়াকশান দাও, আমরা সবাই হচ্ছে একটু লাভ রিয়েকশান দিই, লাভ রিয়েকশান, ঠিক আছে? লাভটা কিভাবে আঁকে? লাভের সাইনটা এভাবেই তো নাকি? লাভ এভাবেই তো আঁকে নাকি? এভাবেই তো আঁকে, আমি কখনো আঁকি নাই, প্র্যাকটিস নাই, এইভাবেই তো আঁকে। তোমরা সবাই হচ্ছে লাভ ইমোজি দাও, ঠিক আছে? বেশি বেশি করে একটু লাভ ইমোজি দাও, ঠিক আছে সবাই? আচ্ছা, এমডি ইমাম হুসাইন, দুইটা বউ কি কি? একটা হচ্ছে দুইটা বউয়ের মধ্যে দেখো, দুইটা বউ হচ্ছে আমাদের, বলে ফেলি, এই দুইটা বই মানে দুইটা বউ আর কি, যারা নিবা দুইটা বউ, একটা হচ্ছে ব্ল্যাক কালো বউ, একটা হচ্ছে কালো এবং আরেকটা হচ্ছে নীল, নীল রঙের বউ। এই কালো এবং নীল দুইটা বউ তোমরা নিতে পারবা, ঠিক আছে? বেচারা তার কমেন্ট, সে হচ্ছে একটু টাইপ মিস্টেক করছে আর কি। আচ্ছা, লাভের মান সম্মান শেষ। আচ্ছা আচ্ছা, ইনায়া ইবনা স্নেহা রিপ্লাই পায় না, হ্যাঁ রিপ্লাই পাবা, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ওকে। এবার হচ্ছে আমরা, চলো আমরা নেক্সট একটা গ্রামারে যাই, আমরা নেক্সট গ্রামারে যাচ্ছি। এবার যাচ্ছি আমরা রিঅ্যারেঞ্জে যাচ্ছি, লেকচার নাম্বার 3, রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ। এবার সবাই হচ্ছে রিঅ্যারেঞ্জটা দেখো, সবাই রিঅ্যারেঞ্জ, আমরা এবার যাচ্ছি তোমাদের রিঅ্যারেঞ্জের উপরে মার্ক করে দেওয়ার জন্য। সবাই হচ্ছে রিঅ্যারেঞ্জগুলো এবার হচ্ছে মার্ক করবা, সবাই প্রত্যেকেই রিঅ্যারেঞ্জের উপরে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা হচ্ছে এবার রিঅ্যারেঞ্জগুলো তোমাদেরকে মার্ক করে দিচ্ছি। রিঅ্যারেঞ্জ যেগুলো একদম আসতে পারে, আসার মতো, একদম 100%, টপ মোস্ট 100%, ঠিক আছে? আমরা হচ্ছে এবার রিঅ্যারেঞ্জগুলো মার্ক করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ পল্লব, কালা বউটা খুব ভালো, তাই না? রাকিব, তোমার কমেন্ট দেখছি, রাকিবুল ইসলাম রকি, হ্যাঁ। আচ্ছা রাহাত, হ্যাঁ অবশ্যই অ্যাড করে দিব, সমস্যা নেই, অবশ্যই অ্যাড করব। আচ্ছা এবার চলো আমরা হচ্ছে দেখো রিঅ্যারেঞ্জের মধ্যে তোমাদের এবার কি কি আসতে পারে। রিঅ্যারেঞ্জের মধ্যে আমরা তোমাদের এই রুলসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে সাবজেক্ট ভার্ব, যে কোনো একটা ভার্ব থাকুক, এটা অক্সিলারি ভার্ব থাকতে পারে, মেইন ভার্ব থাকতে পারে, হ্যাঁ প্রিন্সিপাল ভার্ব, যে কোনো ভার্ব থাকুক, আমরা এই ভার্বের নিয়মটা মনে রাখবো। সাবজেক্টের পরে ভার্ব হবে এবং এরপরে অবজেক্ট হবে, এটা আমরা সবাই জানি, প্রত্যেকে জানি, এটা একদম ঠাড়া মুখস্থ করে রাখবো। আমরা সরাসরি চলে যাবো এবার হচ্ছে বিগত সালের যে আসা উদাহরণগুলো আছে, সেই উদাহরণগুলো থেকে আমি তোমাদের কিছু কয়েকটা মানে মার্ক করে দিব, তোমরা সেগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করবে এবং সেগুলো একটু পড়াশোনা করে যাবা, ঠিক আছে? পরীক্ষা হলে একটু পড়াশোনা করে যাবা সবাই হচ্ছে। এগুলা এই মডেল কোয়েশ্চেনগুলো সবাই হচ্ছে একটু প্র্যাকটিস করে যাবা, এগুলা তোমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। সবাই হচ্ছে একটু দাগাও, এগুলো হয়তো কারো আমাদের বইয়ে নাই, কিন্তু লাস্টে আছে, খুঁজে বের করতে হবে। তো আমার এগুলা তোমাদের একটু একটু দিচ্ছি, তোমরা সবাই হচ্ছে একটু এক পাশে মার্ক করে রাখবা, ঠিক আছে? আচ্ছা এই যে ওয়ার্ডটা দেখো এখানে, মানে এই যে সেন্টেন্সটা দেখো, এ নাম্বারের সেন্টেন্সটা, লাই ইন কন্টেনমেন্ট হ্যাপিনেস। লাই মানে হচ্ছে নিহিত, কন্টেন্ট মানে হচ্ছে আত্মতৃপ্তি, সুখ, হ্যাপিনেস মানে হচ্ছে সুখ, সুখ হচ্ছে আত্মতৃপ্তির মধ্যে নিহিত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা প্রবাদ বাক্য, পরীক্ষায় আসবে, ঠিক আছে? সবাই হচ্ছে একটু দাগায় রাখো। আচ্ছা এরপরে দেখো আমরা দেখে নিই আরও, এটা দাগাও সবাই,
আমরা সবাই জানি যে 1971 সালে বিকেম ইট ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। 1971 সাল বাংলাদেশ কি হয়, স্বাধীন হয়। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1971 সালে আমাদের কি হয়, দেশ স্বাধীন হয়। 1971 সালে আমাদের কি হয়, দেশ স্বাধীন হয়। সো তোমরা এই ওয়ার্ডটাও মার্ক করে রাখতে পারো, এই ওয়ার্ডটাও কি করতে পারো, মার্ক করে রাখতে পারো। আচ্ছা, তোমরা সবাই হচ্ছে একটু দাগায় নিবা কষ্ট করে। এরপর দেখো এখান থেকে লেটার রিসিভড ইউ টু ভেরি আই এম ভেরি গ্লাড টু রিসিভ ইউর লেটার। আই এম ভেরি গ্লাড টু রিসিভ ইউর লেটার। আমি তোমার চিঠি পেয়ে খুবই আনন্দিত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই হচ্ছে একটু খাতার মধ্যে নোট করো অথবা লিখে রাখো, খাতার মধ্যে নোট করো অথবা লিখে রাখো। আচ্ছা, আমি তাহলে আমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো দেখাই, তাই না? আমাদের বইয়ে যেগুলো আছে এগুলো দেখাই, এগুলো তো তোমরা হচ্ছে বা খুঁজে বের করতে পারবে না, খুঁজতে সমস্যা হবে। আমরা চলে যাই আমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো বের করি। আচ্ছা, আমাদের বইয়ে যেগুলো আছে এগুলো তোমরা সবাই দাগাও, যেহেতু তোমরা খুঁজে বের করতে তোমাদের সমস্যা হতে পারে। আমি বই থেকে দাগিয়ে দিচ্ছি, বই থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো দাগিয়ে দিচ্ছি। তোমরা বই থেকে তোমরা সবাই হচ্ছে নোট করার চেষ্টা করো, ঠিক আছে? প্রথমেই যে ওয়ার্ডটা আছে এখানে, এটা মনে করো মানে আসার মতো, মানে ধরো এসে যাইতেও পারে এরকম। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বারটা, এনিবডি লায়ার এ বিলিভস ডাজ। ঠিক আছে, ডাজ এনিবডি বিলিভস এ লায়ার, মিথ্যাবাদীকে কি কেহই পছন্দ করে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা হচ্ছে 99% দিতে পারো, 99% দিতে পারো। ঠিক আছে, 9% দিতে পারো। ডাজ এনিবডি বিলিভ এ লায়ার, মিথ্যাবাদী কি কেউ পছন্দ করে? এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে উদাহরণ। ঠিক আছে, এরপর দেখো আমাদের পরের যে উদাহরণটা আছে এটা ভালো করে খেয়াল করো। ইজ বাংলাদেশ ল্যান্ড অফ রিভার্স। আচ্ছা, এটার অর্থ কি বলো তো দেখি, এটা বলো তো দেখি, এটা কিসের অর্থটা দাঁড়াইছে এখানে? কে কে বলতে পারবা? বাংলাদেশ লেখছে ইজ বাংলাদেশ ল্যান্ড এ রিভার্স অফ, এটার অর্থ কি? কে কে বলতে পারবা? সবাই দাগাও, ঠিক আছে? প্রত্যেকে দাগাও অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বইয়ের মধ্যে দাগাও অথবা স্ক্রিনশট নিয়ে রাখো, যে যেটা পারো সেটা করো। ঠিক আছে, দাগাইতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো, দাগাইতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো। দাগানো সম্ভব হলে দাগাও অথবা স্ক্রিনশট নেওয়া সম্ভব হলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। বাংলাদেশ হচ্ছে তোমার নদীমাতৃক দেশ। বাংলাদেশ হচ্ছে কি? নদীমাতৃক দেশ। বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো আমাদের পরে এই যে একটু আগে দিলাম, গট 1971 বাংলাদেশ ইন হার ইন্ডিপেন্ডেন্স। বাংলাদেশ হচ্ছে 1971 সালে তার স্বাধীনতা লাভ করে। বাংলাদেশ হচ্ছে 1971 সালে স্বাধীনতা লাভ করে। বাংলাদেশ কত সালে? 1971 সালে স্বাধীনতা লাভ করে। ঠিক আছে, গট 1971 বাংলাদেশ ইন হার ইন্ডিপেন্ডেন্স। বাংলাদেশ হচ্ছে 1971 সালে তার স্বাধীনতা লাভ করেছে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর দেখো 15 নাম্বার, এটা 100% গুরুত্বপূর্ণ, এটা 100%। এটার অর্থ কে কে বলতে পারবা? এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা কে কে বলতে পারবা বলো তো দেখি, অর্থ কি? মাদার এভরি হার চাইল্ড। এটা ছোটোবেলায় আমরা পড়ছিলাম এই উদাহরণটা, ছোটোবেলায় অনেকবার পড়ছিলাম এটা উদাহরণটা, আমরা ছোটোবেলায় অনেকবার এই উদাহরণটা পড়ছিলাম। হ্যাঁ, বাংলাদেশ একটা হচ্ছে নদীমাতৃক দেশ, এটা আমরা সবাই জানি। এটা তোমরা মোটামুটিভাবে সবাই উত্তর করতে পারছো, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। যারা উত্তর দিয়েছো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। যারা উত্তর করতে পারছো সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। আচ্ছা, রুনা লাইলা, হ্যাঁ, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। হ্যাঁ, মা হচ্ছে খুবই আদরের ডাক, মা হচ্ছে আমাদের শান্তির ডাক। প্রত্যেক মা তার সন্তানকে, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার শিশু সন্তানকে ভালোবাসে। ঠিক আছে, প্রত্যেক মাই তার শিশুকে ভালোবাসে। ওকে, তাহলে আমরা এটা দেখাইলাম। এবার চলো আমরা পড়ে যাচ্ছি। এবার দেখো এটা 19 নাম্বারটা সবাই দেখো, ইজ কি সাকসেস দ্য টু ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি
এটা হচ্ছে আমরা সবাই জানি এটা প্রবাদ বাক্য এবং এটা মুখস্থ করতে হবে। এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, এটা সবাই জানি আমরা মোটামুটিভাবে। এই প্রবাদ বাক্য আমরা কি করি, আমরা সবাই কিন্তু মোটামুটিভাবে এই প্রবাদ বাক্যটা জানি। তাহলে কি দেখো, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম নাকি সফলতার চাবিকাঠি, এরকমই তো বলা হয় নাকি? আচ্ছা, যারা উত্তর করেছো প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা, সবাই হচ্ছে এবার এটা দাগানোর চেষ্টা করো, প্রত্যেকে হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো প্রত্যেকে, এবার হচ্ছে এটা দাগানোর চেষ্টা করো। হ্যাঁ, এগুলো আগে একবার দাগাইছিলাম, যারা দাগাও নাই তারা হচ্ছে প্রত্যেকে এবার হচ্ছে আবার দাগাইতে পারো। আচ্ছা, এরপর দেখো আমরা পরে যাচ্ছি, আরো কি কি গুরুত্বপূর্ণ উদাহরণ আছে দেখে নিই। এই যে দেখো 29 নাম্বারটা, 29 এবং 30, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখান থেকে 30 নাম্বারটাও, এটা হচ্ছে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গোল্ডেন বাংলাদেশ ইজ কল্ড অফ জুট দ্য ফাইবার, ফাইবার হচ্ছে সোনালী আঁশ বলা হয় ফাইবারকে। হ্যাঁ, গোল্ডেন বাংলাদেশ ইজ কল্ড অফ জুট দ্য ফাইবার, মানে ফাইবারকে, মানে ফাইবার মানে হচ্ছে জুট, মানে সুতা, মানে জুটকে, মানে পাটকে তার সোনালী আঁশ বলা হয় আর কি। জুট 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 মানে জুট হচ্ছে মানে তোমার পাট, পাট আছে না, পাট, পাট গাছ বা পাট শাক, এটা আর কি। তো জুট ইজ কল্ড দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, ঠিক আছে, কল্ড অফ গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, ঠিক আছে, জুট ইজ কল্ড দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। হ্যাঁ, জুট হচ্ছে মানে পাট হচ্ছে সোনালী আঁশ বলা হয়। এরপর দেখি, এটা তো আমরা সবাই জানি, গোল্ড নট ইজ অল গ্লিটার দ্যাট, এটা জানি কি, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, ঠিক আছে। তাহলে আমরা এটাকেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখলাম, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করলে কি হয় না, শোনা হয় না। সাজিদা ইবনাথ, হ্যাঁ কমেন্ট দেখতেছি ভাই, কমেন্ট দেখতেছি। আচ্ছা, সাবিয়া আক্তার নিশি, তার হচ্ছে মেয়ে ঘুমাইছে কিছুক্ষণ আগে, আহারে বেচারি, ঠিক আছে। আচ্ছা, মরিয়ম আক্তার, মেসেজ সিন করবো, সমস্যা নাই, মেসেজ দিয়ে রাখো। আচ্ছা, তারপরে দেখো আমরা যাচ্ছি পরের গুরুত্বপূর্ণ আরো কি কি আছে দেখি। এটা তো আগে দিয়েছিলাম না, লাইস ইন কন্টেনমেন্ট, এটা তো লাগবে না আমাদের, দেখি আর কি কি আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা আছে দেখো, এখান থেকে 53 নম্বর এবং 54 নম্বর, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 53 এবং 54, এই দুইটা উদাহরণ তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো, পলিউটেড ইজ ভেরি হার্মফুল ওয়াটার হেলথ টু, ঠিক আছে। দেখো বলছে দূষিত পানি, এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর, তাই না? তাহলে দেখো, পলিউটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল টু হেলথ, দূষিত পানি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর এটা গুড ভেজিটেবলস ফর গ্রিন আর হেলথ, বলছে গ্রিন ভেজিটেবলস আর গুড ফর হেলথ, সবুজ শাকসবজি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, সবুজ শাকসবজি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। এরপর দেখি আমাদের আরও কী কী আছে এখান থেকে। তোমরা এটা বিউটিফুল ফ্লাওয়ার ইজ হোয়াট এ ইট, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, ঠিক আছে। এক্সক্লামেটরি সেন্টেন্স তোমাদের একটা স্ট্রাকচার আছে, পড়াইছিলাম। তাহলে দেখো, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, দেখছো, এটা সবাই দেখাও। পায়েল, তোমার কমেন্ট দেখছি, আচ্ছা কমেন্ট দেখছি, সবারই কমেন্ট দেখতেছি, কম বেশ সমস্যা নাই। বিউটিফুল ফ্লাওয়ার ইজ হোয়াট, ঠিক আছে। সবাই হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো, সবাই হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো, ঠিক আছে, প্রত্যেকেই দাগাও। আচ্ছা, তারপর দেখো
এখান থেকে এইটা দেখাও 17 নাম্বারটা 70টা মর্নিং হি আপ গেটস ইন দ্য আর্লি, এটা হচ্ছে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং আর কি, সে সকাল সকাল ঘুম থেকে ওঠে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বইটা যাদের কাছে আছে, হ্যাঁ আমাদের বইটা যাদের কাছে আছে, আমি আশা করি প্রত্যেকের কাছে আমাদের এই ব্ল্যাক কালারের বইটা আছে, ব্ল্যাক এই বইটা সবার কাছে আছে। আমি আশা করি তোমরা এই বইটা থেকে সবাই হচ্ছে প্রত্যেকেই পড়ার চেষ্টা করবে। আজকে ইলেকট্রিসিটি যাইতেছে আর আসতেছে, বুঝতেছে পারতেছে না, তোমরা প্রত্যেকে হচ্ছে এটা দাগাও, ঠিক আছে। মর্নিং হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। আচ্ছা, এরপরে আমাদের আর কোনো কিছু নাই, ঠিক আছে। তো যাই হোক, আমাদের এখন যারা অনলাইন কোর্সে ভর্তি হতে চাও, আমাদের একটা নতুন ব্যাচ চালু হতে যাচ্ছে। আমরা আগামীকালকে বাকি পার্টটুকু নিয়ে আলোচনা করব। আমরা হচ্ছে গ্রামারের বাকি পার্টটুকু নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে তোমরা যারা আমাদের রিভিশন ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের রিভিশন ব্যাচে ভর্তি চলতেছে। তোমরা যারা আমাদের রিভিশন ব্যাচে আসতে চাও, এই ব্যাচে ভর্তি চলতেছে। ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে। আমাদের এখানে ভর্তি হলে তোমরা তোমাদের সমস্ত সমস্যা, প্রবলেম, তোমাদের যে টেনশন চিন্তা আছে সবগুলাই হচ্ছে দূর করতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আমাদের নতুন একটি ব্যাচ আসতেছে, সেই ব্যাচটা হচ্ছে রিভিশন ব্যাচ। আমাদের রিভিশন ব্যাচ চালু হতে যাচ্ছে। তো রিভিশন ব্যাচে যারা ভর্তি হবে, আমাদের সময় আছে হাতে 4 দিন। আজকে 16 তারিখ চলে গেল, আমরা আর 4 দিন ভর্তি নেব। 4 দিন পরে আমাদের ক্লাস শুরু করে দেব, ফাইনাল ক্লাস। 4 দিন পরে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আমরা আমাদের ফাইনাল ক্লাসে তোমরা ভর্তি হতে পারবো। আমরা আর মাত্র 4 দিন পরেই ক্লাসটা শুরু করে দিব, আর মাত্র 4 দিন পরে, ঠিক আছে। আর মাত্র অনলি 4 ডেজ, আর মাত্র 4 দিন পরে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আর মাত্র 4 দিন পরে, আর মাত্র 4 দিন পর আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো যারা শিক্ষার্থী আছো, প্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা যারা ভর্তি হতে চাও, আমাদের সবাই ভর্তি হতে পারো এই ব্যাচে। আমাদের কোর্স ফিটা হচ্ছে 850 টাকা। কিন্তু তুমি এখন যদি ভর্তি হও লাইভ চলাকালীন সময় বই ছাড়া, হ্যাঁ বইটই দেওয়া যাবে না, বইটই ছাড়া, মানে এখন ভর্তি হতে পারবা 750 টাকা দিয়ে, ঠিক আছে। 750 টাকা দিয়ে এখন তুমি ভর্তি হতে পারবা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে আমরা তোমাদেরকে, আচ্ছা জয়াশ্রী, জয়া আমাদের কলেজে ক্লাস হয় না, আপনার ক্লাস সম্পর্কে ক্লাস করে অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আচ্ছা, হিসাব বিজ্ঞানের ক্লাস নিব, সমস্যা নাই। আচ্ছা, রিয়ারেঞ্জের ক্লাস শুভ, প্রশ্ন কমন আসে, খুব কম আসে শাকিল। আচ্ছা, তো টেক্সট দিলে দেখে না, অবশ্যই দেখবে। এখন তোমরা লাইভ চলাকালীন সময়ে এখন যদি তোমরা 750 টাকা না 700 টাকা দিলেই তোমাদেরকে ভর্তি করে নেবে। আমাদের যে রিভিশন ব্যাচ আছে, আমরা ওই ব্যাচে বুলেট সাজেশন যেগুলো আছে, বুলেট সাজেশনগুলো, এই বুলেট সাজেশনগুলো আমরা তোমাদেরকে দিব, নমুনা প্রশ্নগুলো তোমাদেরকে আমরা দিব, ঠিক আছে। তো রিভিশন ব্যাচের যে রাকিবুল ইসলাম রকি, সে ভর্তি হয়েছে, মাশাল্লাহ, আমরা দেখতে পাচ্ছি অনেকেই ভর্তি হয়েছে। আমাদের ক্লাস হবে 3 বেলা ক্লাস হবে, সকালে ক্লাস হবে, দুপুরে হবে, রাতে ক্লাস হবে। আমরা 3 বেলা ক্লাস নিব, ঠিক আছে। আমাদের যে রিভিশন ব্যাচটা আসতেছে সেখানে আমরা 3 বেলা ক্লাস নিব, ঠিক আছে। আমাদের 3 বার করে ক্লাস হবে। আমরা 3 বেলা ক্লাস হবে, ঠিক আছে। দেখো আমাদের এইখানে কি কি সুবিধা হবে, ঠিক আছে। আমাদের সুবিধাগুলো আমরা যদি দেখাই, আমাদের এখানে সুবিধাগুলো, আমরা হচ্ছে প্রতিদিনই ক্লাস নেব, প্রতিটা ক্লাসের পিডিএফ দিয়ে দেবো, ক্লাস রেকর্ড থাকবে, কোর্স চলমান থাকবে এবং পরীক্ষা পর্যন্ত। পরীক্ষার পূর্বে লাইভে সাপোর্ট দিব, আমরা লাইভে সাপোর্ট দিব। এবং দুর্বল যারা শিক্ষার্থী আছো তারা এখন আমাদের সাথে গুগলে কথা বলতে পারবা। যারা দুর্বল শিক্ষার্থী আছো তারা আমাদের সাথে গুগল মিটে সরাসরি কথা বলতে পারবা, ঠিক আছে। এরপর দেখো, আমরা ক্লাস নিব সকালে, দুপুরে, রাতে, 3 বেলা ক্লাস হবে আমাদের এখন থেকে, ঠিক আছে। এই রিভিশন ব্যাচে আমাদের ক্লাসটা শুরু হবে, দেখো 20 মে থেকে শুরু হবে এবং ক্লাস রাত 9টায় শুরু হবে। তো আমাদের ক্লাস হবে 3 বেলা আর কি হবে, হ্যাঁ। তো এই রিভিশন ব্যাচে আমাদের ভর্তি চলতেছে। ডিগ্রি 3rd ইয়ারের যারা শিক্ষার্থী আছো, তোমরা আমাদের এই রিভিশন ব্যাচে আসতে পারো। তো আমাদের রিভিশন ব্যাচটা ভর্তি হওয়ার জন্য আমাদের যে নাম্বার আছে, এই নাম্বারে মেসেজ করতে পারো। নাম্বারটা হচ্ছে 01727 95 76 64। এই নাম্বারে তোমরা হচ্ছে এখন মেসেজ দিবা, রাত্রে
আমাদের মানে ফ্রি থাকি রাত্রে, ওই সময়টা আমাদের ফ্রি থাকি, এখানে যত মেসেজ আসবে সবাইকে আমরা ভর্তি করব, ঠিক আছে? এই নাম্বারে 01727 95 76 64। বই ছাড়া মানে 700 টাকা দিয়ে এখন ভর্তি হতে পারবা, উইদাউট বুক। বই ছাড়া 700 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, বই ছাড়া, বই ছাড়া, ঠিক আছে? 1 টাকাও কম নেব না। যারা ভর্তি হবা তারা আমরা একদম বুলেট সাজেশন দেবো, বুলেট। এই ব্যাচে আসলে বুলেট যে সাজেশনগুলো আছে এগুলো ফ্রি পাবা, ঠিক আছে? মানে পিডিএফগুলো ফ্রি দিব আর কি। বুলেট সাজেশনের যে পিডিএফগুলো আছে, আমরা এই পিডিএফগুলো তোমাদের পরীক্ষার আগে আমরা দিয়ে দিব আমাদের ব্যাচে আসলে। যারা মেসেজ করতেছো তারা প্রত্যেকেই সিন করবে। আর যারা আমাদের বইগুলো অর্ডার করতে চাও, এইগুলা বই পাওয়া যাচ্ছে দুইটা, 350 টাকা 350 টাকা করে বই পার পিস। অনলাইন থেকে অর্ডার করতে পারবা, ঠিক আছে? 350 টাকা এই বইগুলো, 350 টাকা করে অনলাইনে ঘরে বসে অর্ডার করতে পারবা। 350 টাকা অনলি, 350 টাকা অনলি, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আজকে যারা ক্লাসে ছিল, যারা ভর্তি হওয়ার ইচ্ছা পোষণ করতেছো, দেরি না করে ভর্তি হয়ে যাবা, যেহেতু আমাদের সময় আছে 4 দিন। 4 দিন পরে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এরপরে তোমরা ভর্তি হলে ক্লাস মিস হয়ে যাবে, কারণ পরে তো আর আমাদের ক্লাস আর পিছানোর সুযোগ নাই, যেহেতু পরীক্ষা সামনে। 16 তারিখে যারা পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা, তারা কিন্তু ভর্তি হতে পারো, ঠিক আছে? তারা একদম ভর্তি হতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদেরকে বলা, তোমাদের উদ্দেশ্যে আমাদের বলা। তো আমি আজকে বিদায় নিব, দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।